রাতে অপরিষ্কার থালা বাসন রেখে ঘুমায়া যাইতো এরকম একজন মহিলা একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেয়ে বললেন যে আলী, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। এটা কিন্তু অনেকেই রয়েছে যে রাতের বেলায় খাওয়া দাওয়া শেষ থালা বাসন অপরিষ্কার যেমনি সেমনি ফালায়া রেখে এইভাবেই ঘুমাতে যায়। এটা যে কত মারাত্মক এই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন, এবং আপনার পরিবারের জন্য এটা জরুরি জানা। দেখেন সেদিন আলী রাদিয়াল্লাহু আনহু বসা ছিলেন, ওই মহিলা যেয়ে বলছে পর্দার আড়াল থেকে যে আলী, আমার পরিবার থেকে কোনোভাবেই অভাব দূর হচ্ছে না, আর রিজিকে কোনো বরকত নাই। আমার যে পরিমাণ রিজিক আমার ঘরে আসে ওইটাও আমি ঠিকভাবে খেতে পারি না, এই বরকতটা নষ্ট হয়ে যাচ্ছে, কোনো না কোনোভাবে রিজিক নষ্ট হয়ে যায়, অথবা বিপদ আসে, মুসিবত আসে, ক্রাইসিস আসে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বোন, আপনি কি এমন করেন নাকি আপনার ঘরের যে অপরিষ্কার থালা বাসন রয়েছে এই জিনিসগুলো অপরিষ্কার রেখে কি রাতের বেলায় আপনি ঘুমাইয়া যান নাকি? ওই মহিলা বললেন, ও আলী, আপনি এটা কেমনে জানলেন? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অপরিষ্কার থালা বাসন যেই ঘরের মধ্যে রাখা হয় দুষ্ট জিন ওই ঘরের মধ্যে বেশি বেশি প্রবেশ করে, আর দুষ্ট জিন যখন কোনো পরিবারের মধ্যে বেশি বেশি প্রবেশ করে, সব জায়গায় বিচরণ করে, তখন ওই পরিবারে বরকত থাকে না, কোনো রহমত থাকে না। যদিও বর্ণনাটার ব্যাপারে অনেকে দুর্বল বলেছেন বা অনেকে ভিত্তিহীন বলতে চেয়েছেন, কিন্তু এটা কিন্তু অনেক হাদিস দ্বারা অ্যাপ্রুভ যে এই দুষ্ট জিনের মাধ্যমে বরকত নষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানিয়েছেন। তো রাতের বেলায় আপনারা যখন ঘুমাতে যাবেন, যদি থালা বাসন ওই সময় পরিষ্কার করা সম্ভব না হয়, শরীর টায়ার্ড, কোনোভাবে সম্ভব না, তাহলে সব অপরিষ্কার থালা বাসন এক জায়গায় রেখে মিনিমাম কিছু দিয়ে ঢেকে রাখেন, অথবা উল্টায় রাখেন, থালাগুলা এরকমভাবে রাখেন, অথবা এমন একটা সুন্দর গোছায় রাখেন, পুরো বাসা একদম ছড়াইয়া ছিটিয়ে ময়লা আবর্জনা মুক্ত যুক্ত জিনিস আপনি রেখে দিলেন, কখনও কিন্তু এইভাবে আপনি পরিবারে বরকত পাবেন না। এবং যেই পরিবারে যত নোংরা জিনিস থাকে, যেই ঘরগুলোতে যত নোংরা জিনিস থাকে, দুষ্টু জিন নোংরা জিনিসের মধ্যে বেশি মিশে যায়, যার কারণে আপনার পরিবারের উপর একটা ইফেক্ট কিন্তু পড়ে যায়।